আজ তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বাটারফ্লাই বইয়ের 121 পেজ থেকে পড়াবো বলে হাজির হয়েছি। ইউনিট 2 দেখো, অন ইউর মার্ক, হ্যাভ ইউ এভার ট্রাভেল বাই ওয়াটার? তুমি কি কখনো জল দিয়ে যাতায়াত করেছো, মানে জলপথে ভ্রমণ করেছো? উত্তরটা হবে ইয়েস, আই হ্যাভ ট্রাভেলড বাই ওয়াটার। হ্যাঁ, আমি জলপথে যাতায়াত করেছি। ইফ সো, যদি তাই হয়, ডিড ইউ এনজয় ইয়োর জার্নি? তুমি কি তোমার যাত্রাটা উপভোগ করেছো? ইয়েস, আই হ্যাভ এনজয়েড মাই জার্নি ভেরি মাচ। হ্যাঁ, আমি আমার যাত্রাটা উপভোগ করেছি। তোমরা জলের মাধ্যমে, জলের উপর দিয়ে যদি যাত্রা করে গিয়ে থাকো আর কি, তাহলে তোমরা ভালো লেগেছে তো, সেটাই জিজ্ঞেস করেছি। চলো, এরপরে যে পড়াটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আজকের পড়ার বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশন অন ওয়াটার, মানে জল পরিবহন। কি আছে দেখো, বার্নি ওয়াজ এ র্যাবিট, মানে একটা খরগোশ। হিজ বারো ওয়াজ বিসাইড দ্য পন্ড, তার বাসা ছিল বা গর্ত ছিল বলতে পারো পুকুরের ধারে। হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ পানি, তার খুব ভালো বন্ধু ছিল পানি। পানি ওয়াজ এ ফিশ, সে হচ্ছে একটা মাছ। সি লিভ ইন দ্য পন্ড, সে পুকুরের মধ্যে বাস করতো। দেখো, এখানে বানি আর পানির গল্প আমরা পড়বো। কি বলেছে দেখো, এখানে নেক্সট আছে এভরি আফটারনুন, মানে প্রত্যেক দিন বিকেলবেলায় পানি ইউজ টু সুইম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক, মানে প্রত্যেক দিন বিকেলবেলায় পানি সাঁতার কেটে পুকুরের ধারে আসতো। বানি স্যাট অন দ্য ব্যাঙ্ক, বানি পুকুর পাড়ে বসে থাকতো। দ্য টু অফ দেম টক টিল ইভিনিং, সন্ধে পর্যন্ত তারা দুজনে গল্প করত। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলায় পানি সেট, মানে পানি বললো টুমোরো ইজ মাই বার্থডে, বললো আগামীকাল আমার জন্মদিন। ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই এসো। বানি সেট আই ক্যান নট কাম, আই ক্যান নট সুইম লাইক ইউ, ইউ আর স্যাড। তাহলে বানি বললো না, আমি আসতে পারবো না, আমি তোমার মতো সাঁতার কাটতে পারি না। সেই জন্য সে মনে দুঃখ প্রকাশ করলো। ঠিক আছে, সে তো খরগোশ ছিল, খরগোশটা কীভাবে সাঁতার কাটতে পারবে, সেই জন্য তার মনে খুব দুঃখ হলো। তারপরে দেখো কি বলছে, তাহলে পানি টোল্ড হিম, পানি তাকে বললো ডোন্ট বি স্যাড, দুঃখিত হয়ে না বানি, মানে তুমি দুঃখিত হয়ে না। টেক এ বোট অ্যান্ড কাম, একটা নৌকা নেবে আর চলে আসবে। ঠিক আছে, তারপর দেখ কি বলেছে, নেক্সট আফটারনুন, মানে পরদিন বিকেলবেলায় বানি টুক এ বোট টু দ্য মিডল অফ দ্য পন্ড। আরে বানি একটা নৌকা নিল আর পুকুরের মাঝখানে এলো। দ্য বোট ওয়াজ মেড অফ উড, হ্যাঁ নৌকাটা কিন্তু কাঠের তৈরি ছিল। ইট হ্যাড এ হাল, একটা হাল ছিল। দ্য হাল হেল্প দ্য বোট টু ফ্লোট, যেটা নৌকাটাকে ভাসতে সাহায্য করছে। দ্য হাল ওয়াজ বিল্ড অ্যারাউন্ড দ্য লং বিম কল্ড এ কিল, দেখো হালটা কিল নামে একটা লম্বা বিম দিয়ে তৈরি করা হয়েছে। দ্য কিল হেল্প দ্য বোট টু কিপ দ্য ডাইরেকশন, এই কিলটা নৌকার দিকটা নির্দেশ করতে, নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, বানি এনজয়েড দ্য রাইড, বানি সেই ভ্রমণটাকে খুবই উপভোগ করেছিল। সে নৌকায় করে যাচ্ছে পুকুরের মাঝখানে, তাহলে যাত্রাটাকে কোথায় উপভোগ করবে। বানি গেভ হিম সাম ওয়াটার ক্রেটস, দেখো কিছু জলজ শাক যেটা হতে পারে সেরকম তাকে খেতে দিল পানি। অ্যাজ হি এট, বানি হার্ড স্টোরিজ ফ্রম লাবু, লাবু ওয়াজ আ পানিস মাদার। ঠিক আছে, তার মানে হচ্ছে যখন সে খেতে খেতে লাবুর কাছ থেকে গল্প শুনলো। লবু, লবুর কাছে কী গল্প শুনলো, লবু ওটা কে ছিল, লবু ছিল পানির মা। দেখি তো কী বলছে, 122 পেজে আছে। দেখো, she told him about the steamer, ঠিক আছে, সে স্টিমারের সম্বন্ধে বলেছিল। দ্য স্টিমার্স লুক লাইক এ লার্জ বোট, বিরাট একটা নৌকার মতো। ইট ইজ মেড অফ আয়রন, এটা লোহা দিয়ে তৈরি। ইট মুভস অন স্টিম পাওয়ার, এটা বাষ্প শক্তিতে চলে। স্টিমার হ্যাজ এ প্রপেলার, স্টিমারে একটা প্রপেলার আছে। প্রপেলার মানে কল বলতে পারো। দ্য প্রপেলার
হেল্পস দ্য স্টিমার টু মুভ থ্রু ওয়াটার। এই প্রপেলার স্টিমারটাকে জল কাটতে সাহায্য করে। স্টিমার ক্যারিজ পিপল অ্যান্ড গুডস। তাহলে স্টিমারগুলো মানুষজন আর গুডস মানে মালপত্র, মানুষজন আর মালপত্র বহন করে নিয়ে যায়। স্টিমার সম্পর্কে তার মা বলেছিল। আরও কিছু বলেছিল, দেখি তো কি আছে। বানি ওয়াজ অলসো হার্ড অ্যাবাউট দ্য শিপ ফ্রম লবু। লবুর কাছ থেকে সে জাহাজের গল্প শুনেছিল। শিপ ইজ লার্জ, জাহাজটা ছিল অনেক বড়। ইট ইজ মেড অফ আয়রন টু, এটাও লোহা দিয়ে তৈরি। আর্লিয়ার শিপ মুভড অন সেলস, আগে সেটা পালে চলতো। লেটার শিপ স্টার্টেড মুভিং অন স্টিম পাওয়ার, তারপর সেটা বাষ্প শক্তিতে চলতে শুরু করে। নাও শিপ মুভড অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, কিন্তু এখন ডিজেল ও বিদ্যুৎ শক্তিতে সেটা চলে। শিপ হ্যাভ মেনি হালস অ্যান্ড কিলস, শিপ অলসো হ্যাভ প্রপেলার। জাহাজের অনেক দাঁড় আর হাল আছে, আর এগুলো জাহাজের একটা প্রপেলার থাকে। ঠিক আছে, তারপর দেখো গল্পের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বানি রোড দ্য বোট ব্যাক টু দ্য ব্যাঙ্ক। ঠিক আছে, বানি নৌকাটি চেপে আবার নদীর পাড়ে চলে এসেছিল। পানি সুইম বিসাইড দ্য বোট, পানি সাঁতার কেটে নৌকার কাছে এলো। সি টোল্ড হিম অ্যাবাউট এ ভেসেল, সে তাকে ভেসেল সম্পর্কে বললো। ভেসেল ইজ এ লার্জ, ভেরি লার্জ বোট, একটা বিশাল বড় নৌকা ভেসেল। ইট ক্যারিজ হেভি গুডস লাইক কার্স অ্যান্ড জিপস। গাড়ি আর জিপের মতো বিরাট ভারী ভারী মালপত্র এই ভেসেলগুলো বহন করে। ভেসেল হ্যাজ নো রুফ, এদের কোনো ছাদ থাকে না। ইট মুভস অন ডিজেল পাওয়ার ভেসেল হ্যাভ প্রপেলার টু, এটা ডিজেলে চলে আর এরও কিন্তু প্রপেলার আছে। অ্যাজ বানি ওয়েন্ট টু দ্য স্লিপ দ্যাট নাইট, তখন রাত্রেবেলা যখন ঘুমোতে গিয়েছিল, হি ড্রিমড অ্যাবাউট বোট স্টিমার শিপ অ্যান্ড ভেসেল, সে তখন নৌকা স্টিমার জাহাজ আর ভেসেল সম্পর্কে স্বপ্ন দেখেছিল। দেখো গোটা গল্পটা পড়ে দিলাম, এরপর কিছু ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপগুলো তোমরা পড়বে, আমি বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো 12, এ হোল মেড বাই র্যাবিট টু লিভ ইন, একটা ছোট্ট গর্ত যেখানে খরগোশরা বাস করে। ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে দ্য সাইড অফ দ্য রিভার অর পন্ড, নদী বা পুকুরের ধারকে বলা হচ্ছে ব্যাঙ্ক। হাল, ফ্রেমওয়ার্ক অফ বোট অর শিপ, ঠিক আছে, জাহাজের কাঠামোটাকে বলা হচ্ছে হাল্ক। কিল, দেখো কিল হচ্ছে দ্য উড অর স্টিল অফ দ্য বেস অফ দ্য বোট অফ শিপ, হ্যাঁ, জাহাজের তলাটাকে বলা হচ্ছে কিল। ওয়াটার ক্রেস, হালিম শাক অর জলকুম্ভি অ্যান্ড এডেবল ওয়াটার উইডস, হ্যাঁ, কলমির দল, শালুক, এই ধরনের জলের আগাছাকে ওয়াটার ক্রেস বলছে। তারপরে প্রপেলার, মেশিন উইথ ব্লেডস টু হেল্প মুভমেন্ট, মেশিন হচ্ছে প্রপেলার হচ্ছে এক ধরনের মেশিন যেগুলো চাকা থাকে, ব্লেডস থাকে, ব্লেডের সাহায্যে একটা জলের মধ্যে এগিয়ে যেতে পারে, হেল্প মুভমেন্ট মানে এগোতে পারে। এভাবেই আমরা এই ওয়াটার বানাগুলো জেনে নিলাম। এরপরে আমরা চ্যাপ্টার পেজ নাম্বার 123 দিকে এগিয়ে যাবো। কি আছে? অ্যাক্টিভিটি আছে। দেখো, হোয়াট ইজ দিস, ছবিটা দেখে আমাকে বলতে হবে এটা কি। দিস ইজ এ বোট। তারপর দেখো হোয়াট ইজ দিস, দেখো দিস ইজ এ শিপ, এটা জাহাজ ছবি। দিস ইজ এ স্টিমার, দিস ইজ এ ভেসেল। তোমরা ছবিটা আগের পাতা থেকেই দেখে বুঝতে পারবে, এটা কোনো ব্যাপার নয়। তারপরে এখানে দেখো কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর তোমাদের ভালো করে জানতে হবে। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, হু ইজ ফ্রেন্ড অফ বানি, বানির বন্ধু কে ছিল? বানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। হু ইজ লবু, লবু কে ছিল? লবু ইজ দ্য মাদার অফ বানি। হোয়াট ডিড বানি এট, বানি কি খেয়েছিল? বানি এট সাম ওয়াটার ক্রেস, কিছু জলজ শাকসবজি খেয়েছিল। আচ্ছা, হোয়াই ওয়াজ বানি স্যাড, কেন সে দুঃখিত হয়েছিল? বিকজ হি ডিড নট নো সুইমিং, কেন সে সাঁতার কাটতে জানতো না। হোয়াট ডাজ এ হাল ডু, একটা হাল কি করে? উত্তরটা হবে দ্য হাল হেল্পস দ্য বোট টু ফ্লোট, তাকে ভাসতে সাহায্য করে।
হোয়াট ডাজ এ কিল ডু? কিল কি কাজ করে? দ্য কিল হেল্প দ্য বোট টু কিপ দ্য ডাইরেকশন। কিল নৌকাকে দিক ঠিক করতে সাহায্য করে। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর ওদের পাশাপাশি লিখে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। তারপর আছে হোয়াট ডিড বানি ড্রিম অ্যাবাউট? সে স্বপ্নে কী দেখেছিল? বানি ড্রিমড অ্যাবাউট বোট, স্টিমার, শিপ অ্যান্ড ভেসেল। এগুলো যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলোই সে স্বপ্নে দেখেছিল। ঠিক আছে, তারপরে দেখো কী প্রশ্ন আছে। আই অ্যাম মেড অফ উড, কাঠের তৈরি। আই হ্যাভ নো পপুলার, আমার পপুলার নেই। আই অ্যাম এ বোট, পপুলার ছাড়া জলযান হচ্ছে বোট। আই হ্যাভ হাল কিলস, আই মুভ অন ডিজেল ইলেকট্রিক। আই অ্যাম শিপ। তারপরে আই হ্যাভ নো রুফ, আমার কোনো ছাদ নেই। আই ক্যারি গুড হেভি গুডস। আই অ্যাম এ ভেসেল, ছাদ নেই, এমন জলযান হচ্ছে ভেসেল। আর আই মুভ অফ স্টিম পাওয়ার, আমি বাষ্প শক্তির সাহায্যে চলি। তাহলে আই ক্যারি গুডস অ্যান্ড পিপল কী হবে? আমি হবে একজন স্টিমার, আই এম এ স্টিমার হবে। দেখো উত্তরগুলো লিখে দেওয়া হয়েছে, তোমরা আশা করে বুঝতে পারবে। তারপরে কি প্রশ্ন আছে চলো একটু দেখে নিই। অ্যাক্টিভিটি ও এখানে রয়েছে দেখো কিছু অ্যানিমেলসের নাম রয়েছে আর তাদের ঘর রয়েছে, যেরকম র্যাবিট রয়েছে বারো, হর্স টেবল, কাউ সেট, ডগ ক্যানেল আর পিগ স্টে। এগুলো তোমরা অবশ্যই জানো, এগুলো একবার ডিভাইস করে দেখা হলো। এখানে দেখো ম্যাচিং করা রয়েছে, ডগ হবে ক্যানেল, র্যাবিট হবে বারো, হর্স টেবল, পিগ হবে স্টে আর কাউ হবে কাউ সেট। তারপরে পাতে একটা রাইমস রয়েছে, রাইমসটা আমরা পড়বো, দিয়ে আমরা পরে পাতে চলে যাব। ওভার দ্য রিভার, ওভার দ্য বে, বোটস ট্রাভেল এভরি ডে। মানে নদীতে সাগরে নৌকা চলে প্রতিদিন। মোস্ট অফ পিপল ক্রাউডেড দ্য সাইড জাস্ট টু এনজয় দেয়ার বোট রাইড। মানে বেশিরভাগ লোক ঘাটে ভিড় করে শুধুমাত্র তাদের নৌকার যাত্রা উপভোগ করার জন্য। তারপর কি রয়েছে দেখো, ওয়াচিং দ্য seagulls, laughing with friends, I am always sorry when the ride ends. সংকুলজি দেখতে দেখতে বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে আমি দুঃখিত হয়ে যাই কখন? যখন আমার যাত্রাটা শেষ হয়ে যায়। বেশ, তারপরে আমাদের কি আছে দেখো, এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই। ডু ইউ লাইক এ রাইড অন বোট? তুমি কি নৌকা চড়তে পছন্দ করো? ইয়েস আই লাইক এ রাইড অন বোট। হ্যাঁ, আমি নৌকা চাপতে পছন্দ করি। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলে দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। তারপর কি আছে, ক্যান ইউ নেম এনি আদার মিনস অফ ট্রান্সপোর্ট অফ ওয়াটার? হোয়াট আর দোজ? তুমি কি অন্য কোনো জলযানের নাম বলতে পারো? সেগুলো কি? ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি বলতে পারবো। দোজ আর শিপ, ভেসেল, স্টিমার। সেগুলো হচ্ছে জাহাজ, ভেসেল আর স্টিমার। ডু ইউ থিঙ্ক বানি উইল টেক এ বোট রাইড এগেন? হোয়াই? তুমি কি মনে করো বানি আবার নৌকায় চাপবে? যদি মনে করো হ্যাঁ, তাহলে কেন চাপবে? ইয়েস আই থিঙ্ক, হ্যাঁ আমি মনে করি বানি নৌকায় চাপবে। বানি উইল টেক এ বোট রাইড এগেন অ্যাজ হি লাইকস ইট, কারণ সেটা পছন্দ করেছিল। তারপরে হ্যাভ ইউ এভার হার্ড এ শিপ আর ট্রাভেল আন্ডার ওয়াটার? হোয়াট ইজ দ্য কল? আচ্ছা, তুমি কি মনে করেছো, তুমি কি জানো, কখনো শুনেছো এরকম জাহাজ জলে নিয়ে চলে? তাকে শুনে দেখো, তাকে কী নামে ডাকা হয়? ইয়েস আই হ্যাভ হার্ড, হ্যাঁ আমি শুনেছি। দে আর কল্ড, ইট ইজ কল্ড সাবমেরিন। এটাকে সাবমেরিন বলা হয়। সাবমেরিন মানে ডুবো জাহাজ, যে জাহাজগুলো জল নিয়ে চলে তাকে সাবমেরিন বলা হয়। দেখো এইভাবেই আমরা কোশ্চেন আনসারগুলো শিখে নিলাম। এরপরে কি আছে দেখো, এরপরে বোট আর শিপ সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে, এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে একবার পড়ে নাও। এ বোট ইজ মেড অফ উড, ইট হ্যাজ হাল, ইট হেল্প the boat to float. A boat moves on a sail. It carries people and goods. Ship সম্পর্কে, a ship is made of iron and wood. It moves on diesel and steam power. It has a propeller. It helps the ship to sail. It carries people and goods. দেখো গোটা 3 বাটারফ্লাইটা পড়িয়ে বুঝিয়ে কোশ্চেন অ্যান্সার লেখানো হয়ে গেল। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি আবার এই নিয়ে আলাদা ভিডিও করে দেবো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে।